এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি মামলা সম্পর্কে আপনাদেরকে বলবো। এটি সুপ্রিম কোর্টে থেকে এই মামলাটি এসেছে। এটি একটি রিপোর্টেবল মামলা। এই রিপোর্টেবল মামলা হলে নতুন দিগন্ত খুলে দেয় কোনো একটি আইনের ক্ষেত্রে বা অন্য মামলার ক্ষেত্রে এই জাজমেন্ট রেফারেন্স হিসেবে কাজে লাগে। এখানে আমরা বলবো যারা এসএসসির ইন সার্ভিস টিচার বা ৩২,০০০ মামলার ক্ষেত্রে এই জাজমেন্টটি কিন্তু কাজে লাগতে পারে। কারণ খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে তুলে ধরা হয়েছে 10 বছর চাকরি করার পরে কর্তৃপক্ষের ভুলে কখনোই চাকরি যেতে পারে না। খুব গুরুত্বপূর্ণ সহকারে এই পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো, খুব শর্ট টাইমের মধ্যে দেখাবো। 51 পাতার 52 পাতার জাজমেন্ট সবগুলো আপনাদের আমার পক্ষে এতটাও দেখানো সম্ভব নয়। আমি জাস্ট কিছু পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো। তো প্রথম যে 51 নম্বর পয়েন্ট এখানে রয়েছে, সেই 51 নম্বর পয়েন্ট আপনাদেরকে দেখাবো। আর যাদের যদি প্রয়োজন হয় অবশ্যই জাজমেন্ট নিয়ে ডিসকাস করার, অবশ্যই আমার কাছে চাইবেন, আমি জাজমেন্টটি আপনাদেরকে দিয়ে দেবো। ইট হ্যাজ বিন ফার্দার সাবমিটেড দ্যাট সিন্স দ্য অ্যাপিলেন্টস হ্যাভ বিন ওয়ার্কিং ফর মোর দেন আ ডেকাড, ইট উইল বি হাইলি ইনইকুইটেবল টু ডিসমিস দেয়ার সার্ভিস মিয়ারলি বিকজ অফ অ্যান ইররেগুলারিটি হুইচ ডাজ নট অ্যামাউন্ট টু বি এ ফান্ডামেন্টাল ডিফেক্ট। যেখানে কোনো ফান্ডামেন্টাল ডিফেক্টের বিষয় নেই বলা যেতে পারে, সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে আমরা যদি 53 নম্বর ছাড়িয়ে 54 নম্বরে আসি, তখন আমরা আরেকটি জিনিস লক্ষ্য করতে পারবো। হাউএভার হোয়েন ইট কেম টু দ্য ফাইনাল স্টেজ অফ, এর 3টে স্টেজ, প্রথম, সেকেন্ড এবং তৃতীয়। ফাইনাল স্টেজ অফ অ্যাপয়েন্টমেন্ট আফটার দ্য রিক্রুটমেন্ট প্রসেস হ্যাড আন্ডারগন the two most crucial stages of recruitment process. When the BOD had to take the decision to make the appointment, there appeared to be certain loopholes as highlighted by the respondent number 6 and 7, that the official member of the board whose present and concurrence was compulsory were not present. এখানে অফিসিয়াল মেম্বাররা এখানে উপস্থিত ছিলেন না, এটাই ইলিগালিটিস বলা হচ্ছে। The core question therefore is whether such a loophole of the absence of the official members of the BOD as pointed out by the respondent number 6 and 7 is of such a nature that it would vitiate the recruitment process and render the appointment of the applicants illegal. যেখানে 6-7 নম্বর রেসপন্ডেন্ট তুলে ধরছে যে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে অবশ্যই যারা বোর্ড মেম্বার, বিওডির মেম্বার, অফিসিয়াল মেম্বার, তাদের উপস্থিত থাকা অবশ্যই প্রয়োজন ছিল, কিন্তু তারা উপস্থিত ছিলেন না। এবার 32,000 মামলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কেন বলবো, এখানে সেই প্যানেলে দেওয়া নেওয়া বিষয় নিয়ে সেই বিষয় রয়েছে, কাদের দ্বারা প্যানেল তৈরি করা, প্যানেল প্রকাশ করা, আমি বিস্তারিত বলবো। এরপরে আমরা যদি 56 নম্বর পয়েন্টে চলে আসি, ইফ উই কনসিডার দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ এ হোল, দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস ইন দ্য প্রেজেন্ট কেস ক্যান বি স্প্লিট আপ ইন্টু 3 স্টেজ। এই রিক্রুটমেন্টের বিষয়টা 3টে স্টেজে ভাঙা যায়, কারণ 3টে পর্যায়ে রিক্রুটমেন্ট। দ্য ফার্স্ট স্টেজ কনসিস্ট অফ নোটিফিকেশন অফ দ্য ভ্যাকান্সিজ বাই ওয়ে অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ইনভাইটিং এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট। The second stage consists of the manner of the recruitment, that is by way of interview, and third stage is where the final appointment is made by the competent appointing authority. তো এই 3টে স্টেজে ভাঙা হয়েছে। তো প্রত্যেকটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটি 3টে স্টেজে ভাঙা হয়েছিল। তো এখানে রিটেন হয়েছিল, সব কিছু হয়েছিল। As discussed above, as far as the 2 stages of the recruitment process are concerned, advertisement and the method of recruitment process, these do not suffer from any fundamental defect which would render the appointment illegal. প্রথম 2 স্টেজে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যে কাজগুলো প্রথম 2 স্টেজ হয়, সেখানে কোনো ডিফেক্ট তারা দেখতে পায়নি। It is only at the third stage, when after the said 2 stages are completed, the appointment are to be made by way of taking appropriate resolution by the appointing authority as the final stage. ফাইনাল স্টেজ যখন অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেখানে একটা রিজলিউশন এসেছিল। অ্যাজ উই হ্যাভ বিন রুল 3 ম্যান্ডেট দ্য প্রেজেন্স অ্যান্ড কনকারেন্স অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ দ্য কোঅপারেটিভ সোসাইটি। তো এখানে কোঅপারেটিভ সোসাইটির একটি নিয়োগ ছিল, কিন্তু এই মামলাটি রিপোর্টেবল মামলা, সমস্ত জায়গার ক্ষেত্রে এই মামলা কিন্তু কাজে লাগবে। তো এখানে বলা হচ্ছে অল অফ হুম মে নট বি প্রফিসিয়েন্ট ইন দ্য সার্ভিস ম্যাটার, আদার টেকনিক্যাল ম্যাটার্স রিকোয়ার্ড টু বি কনসিডার্ড ইন দ্য প্রসেস অফ দ্য রিক্রুটমেন্ট। তো নিচের দিকে আমরা আসলে এখানে দেখুন, রিকমেন্ডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস অ্যাজ পার বাই ল অ্যান্ড রিলেভেন্ট রুলস, দ্যাট টু এনশিওর দ্যাট নো রুলস অর এনি অফ দ্য বাইলস had been violated. এখানে কোনো রুলস বা বাইলস এখানে ভায়োলেটেড হয়নি। Thus, in our opinion, the presence of the non-elected official member of the BOD is to ensure that recruitment rules have been strictly adhered to the making appointment. অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য অফিসিয়ালরা উপস্থিত না থাকলেও রিক্রুটমেন্ট রুলস সম্পূর্ণ মানা হয়েছিল।
অ্যাডভার্টাইজমেন্ট সেখানে এসেছিলো, ইন্টারভিউ কন্ডাক্টেড হয়েছিল প্রপারলি অ্যাজ পার রুলস অনুযায়ী। এরপর আবার 59 পাতা দেখলে আরও স্পষ্ট বুঝতে পারবো, উই দাস ফাইন্ড ফোর্স ইন দ্য সাবমিশন মেড অন বিহাফ অফ দ্য অ্যাপিলেন্টস দ্যাট ফর দ্য ইরেগুলারিটি কমিটেড বাই দ্য অফিসিয়াল, ইরেগুলারিটি অফিসিয়াল দ্বারা কমিটেড হয়েছিল। দ্য অ্যাপিলেন্টস অট নট বি মেড টু সাফার, যেখানে কোনো অফিসিয়াল দ্বারা 59 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এখানে ইররেগুলারিটি যেটি হয়েছিল অ্যাপিলেন্টস দ্বারা হয়নি, এটা অফিসিয়াল কর্তৃপক্ষ দ্বারা ইররেগুলারিটি হয়েছে। সেখানে অ্যাপিলেন্টস কেন সাফার করবে? অ্যাজ নো অ্যালিগেশন হ্যাভ বিন মেড অ্যাজ রিগার্ড দ্য ভ্যালিডিটি অফ অ্যাডভার্টাইজমেন্ট অর দ্য ম্যানার ইন হুইচ ইন্টারভিউ ওয়াজ কন্ডাক্টেড or that any ineligible candidate or recommended appointed, কোনো ineligible candidate এখানে appointed হয়নি। Therefore, even if there be any deficiency in the meeting of the BOD because of the absence of the official members, এখানে অফিসিয়াল মেম্বার্সরা উপস্থিত হননি, এটাই এখানে বলা হচ্ছে মূলত বিষয়। এরপরে আমরা নিচের দিকে আসি, উই আর অফ দ্য ভিউ দ্যাট থার্ড স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইজ সেপারেবল অ্যান্ড ক্যান বি সেপারেট ফ্রম দ্য আর্লি টু ফেজ উইথাউট অ্যাফেক্টিং দ্য ভ্যালিডিটি অফ দ্য আর্লিয়ার টু স্টেজ। এখানে বলা হচ্ছে যে 3টে স্টেজে ভাগ করলে থার্ড স্টেজের সঙ্গে 2 স্টেজের কোনো সম্পর্ক এখানে নেই। 2টো স্টেজ সঠিকভাবে সম্পন্ন হয়েছিল, সেটি এখানে ব্যাখ্যা রয়েছে, আপনারা চাইলে স্পষ্ট দেখে নিতে পারেন। 61 নম্বর খুব গুরুত্বপূর্ণ, উই হ্যাভ অলসো নোটেড দ্যাট দ্য অ্যাপিলেন্টস had continued in service for more than 10 years though on the strength of the interim order of the High Court। এখানে বলছে অ্যাপিলেন্টস had continued in service for more than 10 years, তারা 10 বছর ধরে চাকরি করছে। আন্ডার দ্য সার্কামস্টেন্সেস উই আর অফ দ্য ভিউ দ্যাট ইন্টারেস্ট অফ জাস্টিসের দিকে তাকিয়ে উই উইল বি সার্ভ ইফ দ্য ডিসিশন টেক বাই বিওডি অন 13/8/2014 ইজ রিভিজিটেড অ্যাজ দ্য ডিফেক্ট ইজ কিউরেবল অ্যান্ড নট ফ্যাটাল। যেটি যে ডিফেক্ট হয়েছিল সেটি কিউরেবল, এটা মারাত্মক নয়। A defect in the third stage will not have any bearing on the first 2 phases of the recruitment process, thus invalidate the entire process of recruitment in view of the fact that no fundamental defect has been pointed out for the first 2 phases of the recruitment process। এখানে ফান্ডামেন্টাল ডিফেক্ট কোনোটাই দেখা যায়নি। এর উপরে ভিত্তি করে তাদের কিন্তু চাকরি সুপ্রিম কোর্ট আবার ফিরিয়ে দিলেন। তো আমরা শেষের দিকে জাজমেন্টের মূল জায়গাটি দেখে নেব। আপনারা মোটামুটি কোয়ালিফিকেশান যে বিষয়টি সে ছিল সমস্ত কিছুই তারা কোয়ালিফাই করেছে। অ্যাকর্ডিং উই অ্যালাউ দ্য অ্যাপিল বাই সেটিং অ্যাসাইড ইমপিউন অর্ডার ডেট 29/7/2025 উইথ দ্য ডাইরেকশন টু দ্য রেসপন্ডেড কোঅপারেটিভ সোসাইটি টু reconvene a meeting of the BOD to take a fresh decision in terms of the direction given above. The said exercise shall undertake within 1 month from date. The appellants are stated to have been removed from the service by the respondent authorities 19/8/2025. However, if the appellants on the basis of the fresh reconsideration by the BOD are found to be eligible and not found to be disqualified, the appellants shall be reappointed to the respective post and their past service shall be counted for all purpose, but they shall not be entitled to any arrears or pay of allowance of the period they were out of service. With the above direction, the appeal is allowed. The impugned judgment date শেষ পর্যন্ত চাকরিটি ফিরিয়ে দেওয়া হলো। তো এই হচ্ছে বিষয়। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি কিন্তু বিভিন্ন মামলার ক্ষেত্রে কার্যকরী হবে। এটি রিপোর্টেবল জাজমেন্ট, নন রিপোর্টেবল আর রিপোর্টেবল 2 ধরনের জাজমেন্ট হয়। নন রিপোর্টেবল জাজমেন্ট অন্য মামলার ক্ষেত্রে প্রভাবিত করে না, রিপোর্টেবল জাজমেন্ট নতুন আইনের দিগন্ত খুলে দেয়। ধন্যবাদ।